আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে এই জমিন থেকে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমকে মিটাবার জন্য, মুসলিমদের মুখে হাসি ফোটাবার জন্য, এতিমদের অধিকার দিবার জন্য, খোদার্তদের অধিকার খানা দিবার জন্য এই জমিনের উপরে আমার নবী সাহাবারা নবী পাকের পিছনে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। এই কথা বলতে গিয়ে জালিমরা আমার নবী সাহাবাদের উপরে কত অত্যাচার করেছে ইতিহাস জানিয়ে দেয়। ইসলামের প্রথম যুগেতে, প্রথম সময়েতে সাহাবা হুজুরকে জোর করে শুইয়ে দিয়ে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাহাবাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মোহাম্মদ রসুলকে ছেড়ে দে, তার আদর্শকে ছেড়ে দে, তার রাস্তাকে ছেড়ে দে, তার মিশনকে ছেড়ে দে। আমার নবীর সাহাবারা এই কঠিন পরীক্ষায় এই গরম বালির উপরে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিশ্চয় নিতে পারেনি। তথাপি সাহাবারা ওই অবস্থা তো বলেছে, হে জালিমরা, তোরা যতই জুলুম করিস না কেন, মুহাম্মদ আরবীর গোলাম যারা হয় তারা মুহাম্মদ আরবীর জন্য জান মাল সব দেওয়ার প্রস্তুত নিয়ে নিয়েছে। এই অবস্থাতে অনেক সাহাবারা শহীদ হয়ে গেছে, অনেক সাহাবারা ইন্তেকাল শহীদ হয়ে, আবার অনেক সাহাবারা এমন করে কঠিন কষ্ট স্বীকার করার পরও আল্লাহ তাদের ঈমান আমল হিফাজত করে বিজয় গাজী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি প্রকৃত নবীর প্রেমিক হই, আমাদেরকে এই মিশনের উপর থাকতে হবে। আমার নবীর নাম লিখাতে উত্তরপ্রদেশের কানপুরের জালিম হুকুমতদের কষ্ট হলো কেন? কারণটা তো বুঝতে হবে। কারণ এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নাম, যে নাম ইনসাফের, যে নাম ইনসানিয়াতের, যে নাম মানবতা, যে নাম অন্যায় মিটানো, যে নাম সন্ত্রাসকে মিটিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা, যে নাম গরিবদের অধিকার দেওয়া, যে নাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ব্যক্তির নাম, সেই নাম যদি থাকে, আমরা যে সন্ত্রাসের জুলুমের সমাজ ব্যবস্থা করছি, আতঙ্কের সমাজ ব্যবস্থা করছি, এই মুহাম্মদ রাসূলের নাম যদি না মুছা যায়, তাহলে মুহাম্মাদের দিকে যদি মানুষ চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মানুষ যদি জেগে যায়, তাহলে সেদিন যেমন সেদিন যেমন আবু জেল, উতবা, সাইবার সন্ত্রাসী রাজত্ব শেষ হয়েছে, আমাদেরও সমাজ মিটে যাবে। এটাই তো ভয়, অন্য তো কিছু নয়। এটাই তো ভয়। আর এই ভয়ের জন্যই তো আজ মুসলিম সমাজের যুবককে ঘুম পড়িয়ে রাখা হয়েছে, নেশা দিয়ে, নারী দিয়ে, লোভ দিয়ে, মদ দিয়ে, শিক্ষাকে কেড়ে নিয়ে বড় প্ল্যান মাফিক আমাদেরকে খারাপ করা হয়েছে। কেন? যাতে আমরা জেগে না থাকি। আমরা যদি জেগে যাই, তাহলে এই সমাজে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। শুনছো তো আমার ভাইয়েরা? আর আমরা যখন উলামারা তোমাদেরকে ডাকি, আসো, তখন তারা তোমাদেরকে চেষ্টা করে আমাদের থেকে দূরে রাখা। আর এই দূরে রাখার জন্য তারাও কোনোভাবে যখন পারে না, তারা একটা 2 নম্বর উলামা টিম তৈরি করে। তারা তোমাদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে না যাতে তোমাদের চোখ ফুটে যায়, অন্যায় দেখলে না রুখে দাও।
মনে রেখে দিও দুটো হক, একটা আল্লাহর, একটা বান্দার। হকুল্লাহ আর হকুন নাস, মানুষের হক, আল্লাহর হক। আল্লাহর হকে যদি কেউ ভুল করে ফেলে, আল্লাহর হক যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর হক যদি ঠিকভাবে করতে নাও পারে, আমার আল্লাহ বলছে আমার কাছে কাঁদ, তওবা কর, আমি গফুর ও গফফার মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক, হকুন নাস যদি মারিস, আমি আল্লাহ মাফ করব না। যার হক মেরেছিস সে যদি মাফ না করে, সে যদি মাফ না করে। আজ দুনিয়াদার উলামা শুধু হকুল্লাহটাই শোনাচ্ছে, হকুন নাসটা শোনাচ্ছে না। শুনছেন? এটা একটা পরিকল্পনা কাদের? যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে রাখে, তাদেরই তৈরি করা উলামাদের পরিকল্পনা। আর এই কথাগুলো আমি বলি আমার পিছনে যত সমস্যা। কথা বুঝে আসছে তো যুবকদের? আমার ভাইগুলো শুনছো তো নাকি? এটাই হলো সমস্যা। একটা মানুষ নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একটা মানুষ রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একটা মানুষ হজ করেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। এ যুবকেরা, তরুণেরা, অথচ বোনের হক মেরে নিয়েছে। মনে রাখবেন, কিয়ামতের দিনে ও নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, হজ করার পরও ও নাজাত পাবে না। কেন? হকুন নাস করেছে। ওর বোন যদি ওকে ক্ষমা না করে, আল্লাহ ওকে মাফ করবে না। অপরদিকে আরেকটা বান্দা বোনের হক দিয়েছে, পাড়া প্রতিবেশীর হক দিয়েছে, মানুষের হক আদায় করে দিয়েছে। কারো সঙ্গে জুলুম করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো সঙ্গে গালিগালাজ করে না, কাউকে আঘাত দিয়ে কথা বলে না। অর্থাৎ হকুন নাসের দিক দিয়ে সে কারো দিলে আঘাত দেয়নি। অপরদিকে সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বা নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, হজ আদায় করতে পারেনি। এ যুবকেরা, এই যুবকটা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেছেন আমি গফুর ও গফফার, তোরা তওবা কর। আমি আল্লাহ আমার হক যখন তুই আদায় করতে পারিস নি, আমি আল্লাহ তোকে মাফ ক্ষমা করে দেব। কিন্তু মানুষের হক যদি আমরা মেরে নি, আল্লাহ পাক ক্ষমা করবে না। শুধু এটা নয় গো, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, কেউ জালিম জুলুম করছে, কেউ অত্যাচার করছে, কেউ জালিম মানুষের উপরে অত্যাচার, খুন করছে, জুলুম করছে, মানুষকে পেরেশান রেখেছে। এরকম একটা ব্যক্তি জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। জালিমের সহযোগিতা করে জালিমকে ক্ষমতায় আনা যাবে না। জালিমের সহযোগিতা করে, জালিমের সাথ দিয়ে জালিমকে তাকত ক্ষমতা দেওয়া যাবে না। আপনি জানার পরও যে ও জালিম, এই জানার পরও যদি আপনি ওর সাথ দেন, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফ খুলে দেখলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? এই কথাটা আমার কওমকে জানানো দরকার আছে না? না, কেন আমার কওমকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা, বেঈমান ইসলাম থেকে বার করতে চাইছে, হ্যাঁ কি না? তার জন্য তো বুঝাবার দরকার। আর এই যখনই বুঝাতে যাচ্ছি যে আর কোনো ওয়াজ নেই, এ কথা বলতে হবে কেন? একটা ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে দু চারটে রোজা ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে হজ করতে পারেনি, ইসলাম থেকে বেরিয়ে, একটু বলবেন তো, যায়নি। একটা ছেলে প্যান্ট শার্ট পরেছে, দাড়ি চেঁচেছে,
ইসলাম থেকে বেরিয়ে যায় না, কিন্তু একজন জালিম জানার পরও সেই জালিমকে সহযোগিতা করে, জালিমের সাথ দেয়, জালিমকে ক্ষমতায় আনে, আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনছো যুবকরা? এবার ইসলাম থেকে বেরিয়ে গিয়ে যদি নামাজ পড়ে ও নামাজের দাম, ইসলাম থেকে বেরিয়ে যদি হজ করে, ইসলাম থেকে বেরিয়ে যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কথা বলেন কথা বলেন। এই কথাগুলো যখনই বলছি, এ সমাজে এমনও মুফতি আছে, এ সমাজে এমনও মাওলানা বক্তা আলেম উলামা আছে, এ সমাজে এমনও নামাজি আছে যারা জালিমদের পিছনে ঘুরে বেড়ায়, জালিমদের থেকে দালালি খায় আর জালিমদের হয়ে কথা বলে। তারা তখন আমার বিরুদ্ধে তাদের পুষা ইউটিউবারদের লাগাবে না, লাগাবে না, যাতে আমার কথা সমাজ না খায়, আমার কথা মুসলিম উম্মাহ না শুনে নেয়। কেন মুসলিম উম্মাহ যদি আমার কথা শুনে নেয় তাহলে জালিমদের সাথীরা দেবে না, আর জালিমদের যদি সাথ না দেয় তাহলে নেক্সটের কি রাস্তা আছে জালিমদের বিরুদ্ধে? জালিমদের বিরুদ্ধে যদি হয় তাহলে আজকের ফেরাউন তারা বনি ইসরাইলকে ভয় করবে না, করবে না? এটাই তো ব্যাপার, এটাই তো বিষয়। কিন্তু আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন, আপনারা বিবেক নামক দরজাকে আঘাত দিয়ে খুলুন, খুলে জিজ্ঞাসা করুন নবীদের মিশনটা কি ছিল। বেশি যত নবী এসেছে বেশিরভাগ নবীদের মিশন ছিল জালিম শাসকদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে উদ্ধার করে শান্তি সমাজ প্রতিষ্ঠিত করে তাদেরকে শান্তি সমাজে বসবাস করার রাস্তা করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক বাজছে বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা শুনছেন তো আপনারা? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আমার বক্তব্য কিন্তু এটাই, কেউ নামাজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ রোজা নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ হজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ যাকাত নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, সবটাই তো শরীয়ত নাকি? ঠিক তেমনি কেউ কেউ তো ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, জালিমদের বিরুদ্ধে ওয়াজ করা এ সমাজে দরকার আছে না? না, সেটাকেও ভালো না বলে তার পিছনে লাগাটা উচিত হচ্ছে না। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, আলেম ওয়াজ করবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে, এক একজন এক এক বিষয়ে ওয়াজ করবে, তো সবটাই তো ইসলাম। ঠিক তেমনি একজন যদি ওয়াজ করে যে বাবা অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, রাসূলুল্লাহর হাদিস, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, আল্লাহ নবী বললেন ঘৃণা করে দূরে সরে গেলে এটা হলো ইমানের মধ্যে সব থেকে দুর্বল ইমান, অর্থাৎ ইমানের একদম নিম্ন শ্রেণীর স্তর। প্রথম নম্বর ইমান হলো অন্যায় দেখেছে হাত দিয়ে প্রতিরোধ করেছে, কিন্তু হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর ইমান, তাকে মুখ দিয়ে প্রতিবাদ করেছে, এটা অন্যায়, এটা অন্যায়, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, কারো মুখে প্রতিবাদ করানোর ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যে সরে গেছে এরও মধ্যে ঈমান আছে, কিন্তু এ হলো বড় দুর্বল মাইন্ডের ঈমান, বড় দুর্বল কমজোর ঈমান। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমার নবীর উম্মাহ দাবি করে কোন মুসলমান যদি অন্যায় দেখে হাতে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণাও করলো না, উপরন্তু সেই অন্যায়ের সঙ্গে সাথ দিল, অন্যায়কে সংগঠিত করার জন্য আরো সহযোগিতা করলো, অন্যায়ের পাশে দাঁড়িয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, এই সমাজের বুকে যদি একটা মার্ডার হয়ে যায়, ওই মার্ডারে যে মেরেছে শুধু সে ধরা পড়ে না গো, ওই মার্ডারে তার সাথে যারা ছিল, ওই মার্ডারের জন্য যে যা শরীক হয়েছে, যে যা সহযোগিতা করেছে, এক এক
করে সবাইকে ধরা হয়, সবাইকে শাস্তি দেওয়া হয়। দুনিয়ার নিজাম যদি এটা হয়, মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে রুখতে পারো না, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করতে পারো না, অন্তর থেকে তো কমসে কম ঘৃণা করে শুনে যা। তুমি ঘৃণা না করে সেই অন্যায়কে সহযোগিতা করলে, অন্যায়কে করার জন্য সংগঠিত করার জন্য সাথ দিলে, এ যুবকেরা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন তো? ঈমান নাই। কেউ যদি কোনো গরিবের ঘর ভাঙে আর তুমি যদি তার হাত দিয়ে না রোখো, তাহলে তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে যারাই অন্যায় করছে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে যদি তুমি সেই গরিবের ঘর ভাঙাচ্ছে যারা, তাদের সঙ্গে তোমরা যদি সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এখানে একটা গরিবের ঘর ভাঙলে যদি তার সহযোগিতা হয়, তুমি ইসলাম থেকে যদি বেরিয়ে যাও, ঈমান যদি না থাকতে পারে, তাহলে মনে রেখে দিও, যদি কেউ আমার আল্লাহর মসজিদকে ভাঙতে চায় আর তুমি হাত দিয়ে রুখলে না, মুখ দিয়ে প্রতিবাদও করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না তাদেরকে, উপরন্তু তাদেরকে সাপোর্ট করে আরো শক্তিশালী করলে যাতে করে তারা মসজিদকে ভাঙতে পারে। এই যুবকেরা আল্লাহর ঘরকে যারা মিটাতে চায়, তারা তো অবশ্যই বেঈমান, জাহান্নামের কুকুর তারা হবেই হবে। তার সঙ্গে যারা সাথ দেবে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সাথে থাকবে। এই যুবকেরা এইরকম একটা উদ্দেশ্য করে এই সমাজে একটা ওয়াজ করেছিলাম, ওই ওয়াজটাকে এখন কাটিং করে খুব ছড়াচ্ছে সমাজে। ছড়াচ্ছে না ছড়াই না? একটু হ্যাঁ কি না বলবেন? আপনারাও কি বেজার হচ্ছেন নাকি আমার উপর? যদি হন সেটাও খুলে বলে, মনের মধ্যে রেখে দিলে আমি বা বুঝবো কি করে যে আমি ভুল রাস্তায় আছি? খুলে তো বলতে হবে যে আব্বাস সিদ্দিকী ভুল রাস্তায় আছে কি। তবে এত উলামা রয়েছে, তেনাদের তো উচিত আমাকে ভুল রাস্তায় আছে ধরিয়ে দেওয়া, যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। কেউ যদি আপনাকে 500 টাকা দিয়ে আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওটা জায়েজ। আর কেউ যদি আপনাকে টাকা না দিয়ে মসজিদের বিরুদ্ধে কথা বলে, ওটা হারাম। এরকম যদি ফতোয়া থাকে একটু আমাকে বলেন, সেটা শুনি। কথা বুঝছেন? বুঝছেন না নাকি? বুঝছেন? এরকম কিছু ফতোয়া আছে নাকি? কেউ যদি আপনাকে 1000 টাকা করে মাসে দেয়, আর সে যদি বলে যে মাদ্রাসার মিড ডে মিলের খাবার কুকুরের বাচ্চাকে খাওয়াবো, তাও ভালো, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো নি, এ কথা বলা জায়েজ কেন? 1000 টাকা मिलादे शराबे मुहब्बा पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে খুলে পড়ে এটাই তো মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন ইমাম সাহেব বলেরা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা প্রতি বছর না এবছরও আপনাদের গবিলা গ্রামে মহান প্রতি বছর মরহুম আল্লামা বড় মাওলানা ও ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্মরণে স্মৃতি সভা ইসালে সওয়াব গবিলা ফুটবল ক্লাব ময়দান 57তম ধরে 58তম ধরে মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি কয়েক বছর এসেছি, বছরও আল্লাহ নিয়ে এসেছেন। সংক্ষেপ সময় একটা কথা, পক্ষে লোক থাকবে, বিপক্ষেও লোক থাকবে। আমার আল্লাহ তামাম কায়নাতের একমাত্র স্রষ্টা, তাই তো নাকি? আর কেউ আছে মালিক? একটু বলুন। একজনই রব, একজনই স্রষ্টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি মালিক স্রষ্টা একজন। তিনি কে? শাহাদত আঙুলটা তুলে জবান খুলে সাক্ষী দেন, তিনি কে? আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। সেই রব্বুল আলামিনের পক্ষেও লোক আছে, বিরুদ্ধেও আছে, আছে না? না, আমরা বান্দা কার? আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর বিরুদ্ধে আছে না? না, পক্ষেও আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নির্ভেজাল, নিখুঁত, সর্বদিক দিয়ে উত্তম আখলাক, আদর্শে, চরিত্রে, ইনসাফে, ইনসানিয়াতে, মানবতায়, ন্যায়, জাস্টিসে, সর্বদিক দিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাকের পক্ষে লোক আছে না নাই? বিরুদ্ধে আছে না নাই?
তো পক্ষে বিপক্ষে লোক থাকবে। দাদা হুজুর পীর কেবলার পক্ষে লোক আছে না নাই, বিপক্ষে আছে না নাই। এই যে আজকে বসিরহাট হুজুরের বড় মৌলানা সাহেবের স্মৃতিতে এবং আমাদের আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি যে ইসালে সব আপনারা এসে বসেছেন, তার মানে পক্ষে বিপক্ষে লোক আছে না নাই। বিরক্তি নিলে হবে না, ঠান্ডা লেগে গেছে আমি কি করবো? না এলেও তো সমস্যা, না এলেও তো সমস্যা। হুজুর যতক্ষণ না মরছে ততক্ষণ বিশ্বাস করবেন, তাও মরে যাওয়ার পরও যে দেখবে সত্যি মরেছে না বেঁচে আছে। ওহ খুব ঠান্ডা লেগে গেছে। তা পক্ষে বিপক্ষে লোক থাকবে। ভাই এত যিনি তামাম কায়নাতের মালিক, তানার যদি পক্ষে বিপক্ষে থাকতে পারে, আল্লাহর রাসূলের যদি বিপক্ষে থাকতে পারে, এত বড় বড় আল্লাহর ওলিদের যদি বিপক্ষে থাকতে পারে, আমার বিপক্ষে থাকাটা স্বাভাবিক তো নাকি? ব্যাস, যদি আমার পক্ষে হন থাকার মতো থাকুন, আর নাই বিপক্ষে যদি হন হতে পারে, হতে পারে। ভুল টিকের ফয়সালা তো একটা জায়গায় হবে, ময়দানে মাহশরে, ঠিক তো নাকি? আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, সবাই দাঁড়াবে। কিন্তু আমার ওয়াজকে নিয়ে যেভাবে কাটিং করে সমাজে ফিতনা ছড়ানো আবার নতুন করে শুরু হয়েছে। একবার হয়েছিল বছর ৬-৭ আগে, আপনাদের এই এলাকা থেকে ফিতনা বেশি ওঠে, শুরু হয়েছিল। তো এই শুরু হওয়াতে মনে রাখবেন, যেখানে ভালোবাসার মানুষও যেখানে বেশি থাকে, যেখানেই দেখবেন মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। অর্থাৎ ভালো যেখানে থাকবে সেখানে একটা দুটো ভেজালও আল্লাহ পাঠায়, ঈমান পার্থক্য মানুষের পরীক্ষা লিবার জন্য। কথা বুঝে আসছে? তা রিসেন্ট আবার দেখছি এরকম দ্বারা চলছে নতুন করে, আমার পুরো বক্তব্য না দিয়ে কাটিং করে, এডিট করে, তোড়মোড় করে নানা রকম চক্রান্ত চলছে। বিশেষ করে আপনাদের এলাকার এক ভাই তো দেখি প্রায় আমার বক্তব্য নিয়ে খুব মানে নাটক ধরনের মজা লিবার মতো করে করে ছাড়ে। তা যাক, আমি তার জন্য একটাই কথা বলবো, আল্লাহ তাকে হিদায়াত দিক। যদি হিদায়াত কপালে না থাকে, আল্লাহ যেন কি মজা নিতে 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 নিতেই যেন চলে যাবার তৌফিক দেয়। তো যাই হোক, এইটা একটা চক্রান্ত চলছে। এটা প্রথমে কেন বললাম, আমার এই ভাইটাকে যে তুলে দিলাম, দিয়ে এই যে কথাগুলো বললাম, এখানেও আমার মাথার মধ্যে ঘুরছে, এটাকে আবার কেটে না কেউ চক্রান্ত করে দেখো নবীর নামের বিরুদ্ধে, ওটা আমার ব্রেনে সেই দিকে ঘুরছে বলার পর, যে আবার ওটা না ছড়ায় যে ইনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে এর বিরুদ্ধে। ব্যাস এমন ভাবে কেটে কুটে করে দেবে, দেখা যাবে লাও আবার একটা ব্যাপারটা। আমার কিচ্ছু অসুবিধা নেই ভাই, আমি আবার বলছি, কেন আমি আল্লাহ ও রাসূলের রাজি করার জন্য কথা বলি, আল্লাহ ও রাসূলের জন্য আপনাদের ভালোবাসি, আল্লাহ ও রাসূলের জন্য আমি লড়াই করি। যদি আমি নিজের জন্য লড়াই করতাম, তাহলে আমার বাপ মাকে যারা গালিগালাজ করছে আমি তার জবাব কিন্তু তাদের বিরুদ্ধে দিতাম। কথা বুঝে আসছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন কেটে ছড়িয়ে দেবে, আপনাদের মতো সাধারণ হাজার হাজার ভালোবাসার মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন আপনারা। তাই আমি বলতে চাইছি যে এতদিন তো ভাইজানের সঙ্গে, বাবাজির সঙ্গে, ছেলের সঙ্গে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক তো গড়লেন, এতদিন গড়ার পরও এখনো যদি 30 সেকেন্ডের, 20 সেকেন্ডের, আধ ঘন্টা, 50 মিনিট সেকেন্ডের, 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও দেখে এখনো কি আপনাদের মধ্যে আমার উপরে কোনো ডাউট সন্দেহ হচ্ছে নাকি? এটা আওয়াজ দিয়ে বলবেন, ডাউট সন্দেহ হয়? একটা জায়গায় স্থির হন। আমার বলার উদ্দেশ্য, একটা জায়গা স্থির হন। স্থির হওয়ার পরে যদি মনে এর পরেও জাগে যেটা কেন বলেছে, এটা ভুল লাগছে, আপনার ভালোবাসা কি এতই দুর্বল? আপনি আপনার ভালোবাসাকে যে জিজ্ঞেস করুন না, আপনি যে আমায় ভালোবাসেন, আমায় যে জিজ্ঞেস করুন
যে আমি আপনাকে ভালোবাসি, এটা কেন বলেছেন? এটা তো দেখছি ভুল হচ্ছে, ঠিক না? কিন্তু সেটা নিয়ে আপনি মন খারাপ করে সমালোচনা করবেন, এটা ভালোবাসা নয়। এটা ভালোবাসার নামে তাহলে ছলনা ছিল এতদিন। ভালোবাসা এমন একটা জিনিস যেটা এখান থেকে হয়, যেটা একবার লেগে গেলে আর সে থেকে সরা যায় না। এজন্যই প্রথমে বললাম এই কথা। আর আমিও হাদিস কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানেও আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমার রাসূলকে আল্লাহ বলছেন আপনি বলে দিন, যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যিবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে লাই, আপনার অনুসরণ করে লাই। কিন্তু ইত্তেবা অনুসরণ তাকেই করা সম্ভব যাকে ভালোবাসা যায়। তা ফাত্তাবিউনির আন্দাজ ভালোবাসা পুসিদা আছে, মানে এটাই হবে যারা আল্লাহকে ভালোবেসে নিয়েছে, ভালোবাসতে দাবি করে, এরা যদি সত্যবাদী হয় তাহলে আগে যেন রাসূলকে ভালোবেসে মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলকে ভালোবেসে মেনে নেবে তাদের জন্য রয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে তারা বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে। তারা যা গুনাহ করেছে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা যদি আল্লাহর পেতে চাও, শর্ত হলো রাসূলকে ভালোবেসে আগে মেনে নাও, রাসূলকে ভালোবেসে অনুসরণ করো, রাসূলকে ভালোবেসে ইত্তেবা করো, ফলো করো। কোরআনের দুসরা জায়গায় আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। এটাই হলো প্রকৃত ভালোবাসা। নবীর প্রকৃত ভালোবাসা কি? মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি এখান থেকে কেটে ছাড়ে, যারা আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে আব্বাস সিদ্দিকীর দাবি করা হচ্ছে তো নাকি? কথা বলো, কাটিং করলে এটা হবে না? হবে না? তাহলে এরকম ভাবে বক্তব্য শুনে সমালোচনা করলে ক্ষতি হবে নিজেদের। তাহলে আমাদের দায়িত্ব আল্লাহ রাসূলকে ইত্তেবা করা, অনুসরণ করা, নবীর হায় হ্যাঁ বলা, নবীর নাই না বলা। আর নবী বলছে প্রকৃত আমার প্রেমিক তারা, আমাকে প্রকৃত ভালোবাসলো তারা, যারা আমার সুন্নাতকে অনুসরণ করলো, আমার সুন্নাহকে মানলো। তাই আমাদের উচিত আমার নবীর জীবন আদর্শে আরো নিজেকে বেশি বেশি গড়ে তোলা। আমার নবীর বিরুদ্ধে আগেও ছিল, আজও আছে। সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ছিল, তারা এমন করে আমার রাসূলের সাহাবাদেরকে বলতো মুহাম্মদ রাসূলের নাম লিয়া বন্ধ করো। আর আজকে আমার দেশেও সে আবু জেহেল, উতবা, সাইবাদের উত্তরসূরি আছে যারা বলছে মুহাম্মদ রাসূলের নাম লিখা বন্ধ করো। ধারাবাহিকতা চলছে, চলবে। কিন্তু আমার নবীকে যদি আমরা প্রকৃত ভালোবাসি, তাহলে ব্যানারে যেমন লিখছেন এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু এর থেকেও বড় উত্তম কাজ হলো রাসূলের সুন্নাতে জীবন গড়া, নবীর মিশনের উপরে নিজেকে রাখা। নবীর মিশন কি ছিল? একত্ববাদ, রব ছাড়া কারো কাছে মাথা নত নয়, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া নয়, আল্লাহ ছাড়া কাউকে সিজদা নয়। নবীর মিশন কি ছিল? অন্যায়কে মিটিয়ে
নাইকে প্রতিষ্ঠিত করা, জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনকে নেশা মুক্ত করা, জমিনকে দুর্নীতি মুক্ত করা, জমিনকে সুদ মুক্ত করা, জমিনকে ঘুষ মুক্ত করা, জমিনকে নেশা মুক্ত করা, জমিনকে রেপ মুক্ত করা, জমিনের এতিমের অধিকার দেওয়া, জমিনের বিধবার মর্যাদা দেওয়া, জমিনের গরিবের মুখে হাসি ফোটানো, জমিনের ক্ষুধার্তকে খানা খাওয়ানো, মা বাপকে সেবা করা, নারীর অধিকার দেওয়া, এগুলোই তোমার নবীর জিন্দেগির মিশন। সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া, জুলুমকে খতম করা, দাঙ্গাকে বন্ধ করা, অত্যাচার শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাই তো রাসূলের মিশন। কথা বলছেন না? আপনারা তো অনেক শুনেছেন, আবু জেহেলের কথা শুনেছেন তো, তাহলে এটাই তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। এগুলো তো বড় বড় সুন্নাত, দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার সময় মনে থাকে আলহামদুলিল্লাহ, ভালো কথা, ওটাও সুন্নাত। কিন্তু এতিম, বিধবা, অসহায়, গরিবের হক দিবার ব্যবস্থা করে তোলা, এমন সমাজ গড়া, এটা তো আমার নবীর বড় সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।